বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকে আমি একটি অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করেছি। তো অনুষ্ঠানটি হচ্ছে দর্শক বন্ধু, নতুন বাড়ি কিনতে যাচ্ছেন বা বাস্তু দেখে কিনছেন, তো দেখুন পরে যেন সমস্যা না হয়, এই ব্যাপারেই দর্শক বন্ধু আজকের অনুষ্ঠানটি করা। তো যে সকল দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে। তো কথা না বাড়ি চলে যাচ্ছে দর্শক বন্ধু মূল আলোচনায়। নতুন বাড়ি কিনতে যাচ্ছেন, জায়গা বা বাড়ির জমির কাগজপত্র দলিল সব কিছু আপনারা দেখেছেন, সব ভালো ঠিক আছে, কিন্তু বাড়িটাকে একবার লক্ষ্য করে দেখেছেন বাড়িটার ঈশান কোণে কী আছে, তারপরে আপনার রান্নাঘরটা কোন স্থানে আছে, তারপরে মেন দরজা কোনখানে আছে, এইসব কি লক্ষ্য করেছেন? করেননি? তাহলে জেনে নিন দর্শক বন্ধু, যদি লক্ষ্য না করে থাকেন জেনে নিন। চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য যতটা পারি। আমি একটা ছোট্ট করে একটু আঁকার চেষ্টা করছি দর্শক বন্ধু, দেখে নিন এখানে ছোট্ট করে। ধরুন এটা একটা বাস্তু, এটা পশ্চিম, এটা পূর্ব, এটা উত্তর, এটা দক্ষিণ। তো এই চারটে আমার দিক হয়ে গেল, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। যদি এই কোণটাতে, এটা কেবল ঈশান কোণ, যদি এই উত্তর পূর্ব কোণে আপনি ধরুন বাস্তু না দেখেই না বুঝেই, বাড়িটা না বুঝেই আপনি উত্তর পূর্ব কোণে ধরুন বাথরুম সমেত কিনে ফেলেছেন, ধরুন এই কোণে ধরুন বাথরুম আছে অথবা রান্নাঘর আছে, আপনার কিন্তু তাহলে একটা বাস্তুদোষ হয়ে গেল। ধরুন দর্শক বন্ধু আপনার রান্নাঘরটা, আপনার যে রান্নাঘর আছে রান্নাঘরটা ধরুন এই কোণে চলে এসছে, তাহলেও কিন্তু আপনার বাস্তুদোষ হয়ে গেল। ধরুন ঘরের মেন দরজা আপনার এই কোণে চলে এসছে, তাহলেও কিন্তু আপনার বাস্তুদোষ হয়ে গেল। যত টাকা, যত লাখ টাকা খরচা করে আপনারা বাড়ি কিনুন না কেন, বাড়িতে শান্তিতে থাকতে পারবেন না। এবার কথা হচ্ছে, আপনারা যদি প্রশ্ন করে থাকেন যে স্যার কি করব, আমি বলবো সবার প্রথমে বলবো বাস্তুবিদ দেখিয়ে বাড়ি কিনবেন। যে কোনো বাস্তুবিদ, যাদের মনে হচ্ছে আপনাদের ওখানে ভালো বাস্তুবিদ আছে, বাস্তুবিদ দেখিয়ে আপনার বাড়ি কিনতে পারেন। একজন বাস্তুবিদকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভালো মতন বাস্তুটা ভিজিট করি, প্রথমত হচ্ছে বাস্তু করতে হবে, বাস্তু বিচার করিয়ে বাড়িটা কিনতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি মনে হয় যে বাড়িটা কিনে ফেলেছেন, অলরেডি কেনা হয়ে গেছে, তখন কি করবে? তখনও বলবো একজন বাস্তুবিদ দিয়ে বাস্তুর যে দোষটা আছে সেটা খণ্ডন করাতে হবে। এবার যারা ভাবছেন যে বাস্তুর দোষটা কতটা ভয়ঙ্কর, দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজিক্যাল একটা জ্যোতিষ মতে একটা কথা বলি, জ্যোতিষ মতে, বাস্তুটা আমি সাইড রেখে জ্যোতিষ মতে কথা বলছি, আমি অ্যাস্ট্রোলজিও করি বাস্তুর সঙ্গে সঙ্গে। জ্যোতিষে যদি আপনার হাতে যদি শনি খারাপ থাকে বা রাহু খারাপ থাকে, সেই শনি রাহু আপনার ক্ষতি করবে একার। কিন্তু আমরা বাস্তুতে যদি শনি রাহু বা যে কোনো গ্রহ যদি পজিশন যদি খারাপ থাকে, সেই বাস্তুতে যারা বসবাস করে, ধরুন বাস্তুতে ধরুন 10 জন ফ্যামিলি থাকে, 10 জনকে বাস্তু খাবে, 10 জনকে বাস্তু নষ্ট করে দেবে, শেষ করে দেবে, বুঝতে পেরেছেন? বাস্তু এতটা দর্শক বন্ধু ভয়ঙ্কর। এই জন্য বলবো যারা নতুন বাড়ি কিনতে যাচ্ছেন, যদি মনে হয় আপনারা বাস্তুবিদ বাস্তু দেখে বিচার করি আপনারা নতুন বাড়ি কিনবেন, অবশ্যই কিনতে পারেন, অসুবিধা নেই। যদি মনে হয় তাহলে আমার সঙ্গে এখানে যোগাযোগ করতে পারেন। আমিও দর্শক বন্ধু বাস্তু ভিজিট করে থাকি। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার, প্লাস দর্শক বন্ধু এটা আমার ফোন নাম্বার 9433811696। আবার রিপিট করছি 9433811696। এই নাম্বারটা দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস বুকিং নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। দর্শক বন্ধু সবার প্রথমে বাস্তুটা ভিজিট করে দেখবো যে বাস্তুর কোন দিকটাতে কী সমস্যা আছে। যদি দেখি বাস্তুটা মোটামুটি ভালো আছে, ঠিক আছে, কিছু একটু এদিক ওদিক করে ঠিক হয়ে যায়, তাহলে আমি বলবো বাড়িটা আপনি কিনে নিন, অসুবিধা কিছু নেই। বাস্তু দেখে দর্শক বন্ধু আমার কাছে না হলে যে কোনো সঠিক আছে বাস্তুবিদ দেখিয়ে নিশ্চয়ই বাড়ি আপনারা কিনবেন। ভালো থাকুন দর্শক বন্ধু, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আমি চলে আসবেন নতুন ভিডিও নিয়ে।